হ্যালো বন্ধুরা, আমি সিনেমা ক্যান্টিন থেকে বলছি। এখন আমি করব রায়হান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত তাণ্ডব ছবির রিভিউ। এই মুভির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে বলতে গেলে, রায়হান রাফি তার ছবিতে কিছু অন্যান্য ছবির ইন্সপিরেশন থাকে, সেরকম ভাবে এই তাণ্ডব ছবিতেও কিছু ছবির ইন্সপিরেশন আছে। এখন যদি গল্প সম্পর্কে বলি, শাকিব খান তার দলবল নিয়ে একটা টিভি স্টেশন দখল করে নেয় এবং সেখানে শাকিব খান কিছু মানুষকে ডাকে। মূলত এটা একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার, যেখানে প্রতিটা মুহূর্তে একটা উত্তেজনা আছে। আপনাকে এই সব যাবতীয় জানতে হলে আপনাকে ছবিটি সিনেমা হলে গিয়ে দেখতে হবে। দেখুন, রায়হান রাফি শাকিব খানের সাথে আগে যে তার ছবিটা তুফান, এই ছবিটা কিন্তু ভালো একটা ছবি, কিন্তু তুফানের গল্পটা একটু সমস্যা ছিল। তবে তাণ্ডবে কিন্তু এটা না, কারণ তাণ্ডবের গল্পটা দুর্দান্ত। মানে আমি বলবো তুফানের থেকে তাণ্ডবের গল্পটা হাজার গুণ বেশি ভালো আর কি। এখন যদি এখন যদি অভিনয় নিয়ে কথা বলি, প্রথমেই বলতে হবে শাকিব খানকে নিয়ে। এখানে শাকিব খান যা অভিনয় করছে দুর্দান্ত। এই তাণ্ডব ছবিতে শাকিব খানের অভিনয় দুর্দান্ত ছিল, কারণ শাকিব খান এই তাণ্ডব ছবিতে শাকিব খানের যে চোখের কাজগুলো, সেগুলো তো অসাধারণ। আসলে শাকিব খান যখন ভালো ডিরেক্টর পায়, সে কিন্তু দুর্দান্ত অভিনয় করে। এরপর সাপোর্টিং কাস্টে যারা যারা ছিল, তারা সবাই ভালো কাজ করছে। তারা যেটুকু স্ক্রিন পাইছে, তারা সবাই ভালো কাজ করছে। তবে আমি প্রথমে মনে করছিলাম যে সাবিলা নূরের ক্যারেক্টার মনে হয় অনেক বড় হবে এবং সাবিলা নূর হয়তো ক্যারেক্টারে অনেকটা সময় থাকবে। কিন্তু সাবিলা নূরের প্রথম কাজ আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ সাবিলা নূর এখানে খুব অল্প সময় ছিল, খুবই অল্প সময়। তবে এখানে চমক দেখাইছে কিন্তু জয়া আহসান। এখানে চমক দেখাইছে জয়া আহসান। এখানে জয়া আহসানের যে অভিনয় দুর্দান্ত ছিল। আমি দেখে মানে হতবাক হয়ে গেছি, জয়া আহসান এই ছবিতে মানে দুর্দান্ত আর কি। মানে আপনাদের দেখে একেবারে মজা, মানে আপনারা চুমু লাগবে আর কি। মানে হেভি মজা লাগবে আপনাদের আর কি। তার পাশাপাশি অন্য যারা ছিল, তারেক আনাম খান, ডক্টর ইজাজ, তারপরে আমরা সালাউদ্দিন লাবলু, তারা কিন্তু ভালো কাজ করছে। আসলে আমি একটা জিনিস খেয়াল আমি করছি, যে রায়হান রাফি যখন মানে সিনিয়র কোনো আর্টিস্টদের নেয়, তাদের যদি ছোট কোনো ক্যারেক্টার থাকে এবং সেই ছোট ক্যারেক্টারটা কিন্তু আপনাদের কিন্তু মনে কিন্তু থাকবে। তো সেরকম ভাবে এখানে যারা সাবমিট কাস্টে আছে, তাদের কিন্তু আপনাদের মনে থাকবে আর কি। আর এখানে কিন্তু দুইজন অভিনেতার ক্যামিও আছে, হয়তো আপনারা সেটা জানেন। তারপর যারা জানেন না, তাদের জন্য বলছি, আর যারা জানেন তারা তো জানেন। তো সেটার জন্য আমি তাদের নাম বলতেছি না, আপনারা ডাইরেক্ট হলে গিয়েই দেখেন কারা সেই দুইজন। এরপর যদি কথা বলি সিনেমাটোগ্রাফি ও পরিচালনা নিয়ে, আমি দেখতেছি যে রায়হান রাফি প্রায় প্রায় ছবিতেই তিনি ওয়ান টেক শট রাখতেছে, এটা ভালো। তো এই ছবিতে ওয়ান টেক শট দুর্দান্ত ছিল। আর এই ছবিতে যে হ্যান্ড টু হ্যান্ড যে ফাইট, সেই সিনগুলো কিন্তু রায়হান রাফি সুন্দর করে ডিজাইন করছে। সেগুলো মানে আপনাদের চমৎকার লাগবে দেখতে। আর এখানে যদি সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলি, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এখন যদি কথা বলি মিউজিক নিয়ে, গানগুলো কিন্তু দারুণ ছিল। আমার কাছে সব গানগুলোই কিন্তু ভালো লাগছে।
বিশেষ করে লিচুর বাগানে এবং টাইটেল ট্র্যাকটা, এই দুইটা আমার কাছে ভালো লাগছে। এখন যদি কথা বলি, এই তাণ্ডব ছবিটা কি একদম টপ নচ হয়েছে? সিনেমা কি কোনো খারাপ দিক নেই? না, সিনেমায় খারাপ দিক আছে। তো এখন কথা বলবো এই সিনেমার খারাপ দিকগুলো নিয়ে। এই ছবির প্রথম ধাপে গল্পটা তেমন আগায় না। মানে প্রথম ধাপে তেমন কোনো ইন্টারেস্ট কিছু আর কি হয় না। মানে আমরা প্রথম ধাপে সাকিব খানের ক্যারেক্টারের কিন্তু মোটিভটা কিন্তু আমরা জানতে পারিনি। মানে পুরো ব্যাপারটা আমরা দ্বিতীয় ধাপে গিয়ে আমাদের জানানো হয় আর কি। আর দ্বিতীয় ধাপে আপনাকে একের পর এক জিনিস কিন্তু হতে থাকে। আপনাকে দ্বিতীয় ধাপে একবারে মাতিয়ে রাখবে। এরপর গানের প্লেসমেন্ট, লিচিরো বাগানের গানটার প্লেসমেন্টটা বাজে হয়েছে। গানটা হুট করে চলে আসছে আর কি। আমার কাছে মনে হয় গানটা মুভিতে রাখার দরকার ছিল না। কারণ এই গানটা কিন্তু আপনি শেষে কিন্তু মানে অন্য কোনো জায়গায় কিন্তু আপনি দিতে পারবেন। তার পাশাপাশি এই গানটা কিন্তু আপনি শেষেও দিতে পারবেন, কারণ শেষে একটা চমক আছে। তো সেটার জন্য আমার মনে হয় যে এই গানটা ছবির প্রমোশনাল হিসাবে রাখার দরকার ছিল। তাহলে মনে হয় বেটার হইতো আর কি। গানটা সিনেমায় না দিয়া প্রমোশন হিসাবে দেওয়া দরকার ছিল, সিনেমায় রাখার দরকার ছিল না। রায়হান রাফি এখানে তার সিনেমাটিক ইউনিভার্সের যে আওয়াজ দিচ্ছে, এটা কিন্তু একটা ভালো বিল্ড আপ। তাণ্ডব ছবিটার প্রথম ধাপটা যদি ভালো হইতো, তাহলে আমি এটাকে রায়হান রাফির বেস্ট কাজ বলতাম। তবে এখানে তবে এখানে বাকি অন্য বিষয় ভালো হয়েছে, এটাকে আমি একটা ভালো কাজ বলি। এই ছিল তাণ্ডব নিয়ে আমার মতামত। অতএব আপনি কি তাণ্ডব দেখছেন? কমেন্ট করে জানান আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।